আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে 57%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি 74.70% ভোট পড়েছে রিয়াসি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে। বিশেষ আদালত মুডা জমি বন্টন দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পুনের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে শ্রী মোদী 130 কোটি টাকার 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এগুলি তৈরি করা হয়েছে। পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এগুলি কাজে লাগানো হবে। এছাড়াও শ্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করবেন। এজন্য খরচ হয়েছে 850 কোটি টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গেও কথা বলবেন তিনি। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে 57%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি 74.70% ভোট পড়েছে রিয়াসি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে। শ্রীনগরের 8টি বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম 29.81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হাব্বাকাদাল কেন্দ্রে ভোটের হার মাত্র 19.81%। নির্বাচন কমিশন জানিয়েছে 26টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভয় ও বয়কটের সংস্কৃতি থেকে বেরিয়ে উপত্যকা ও পাহাড় এখন গণতন্ত্রের উৎসবে অংশ নিচ্ছে। ভোটদাতারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য 6টি জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, রেকর্ড ভোটদানের হার প্রাণবন্ত ও প্রগতিশীল গণতন্ত্রের প্রতীক। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তিনি নির্বাচনী আধিকারিক, জম্মু কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন। বেঙ্গালুরুতে মাইসুরু নগর উন্নয়ন নিগম মুডা জমি বন্টন দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। বিচারক সন্তোষ গজানন ভাট গতকাল লোকায়ুক্ত পুলিশকে 24শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকালই মাইসুরুর অভিজাত এলাকায় স্ত্রী পার্বতীকে বেআইনিভাবে 14টি জমি পাইয়ে দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্তে রাজ্যপালের দেওয়া অনুমোদন বহাল রাখে কর্ণাটক হাইকোর্ট। দুর্নীতি প্রতিরোধ আইনের 17 এ ধারায় মুডা মামলার তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশ চন্দ্র মুর্মু জানিয়েছেন, রিপোর্ট তৈরি এবং ডেটা অ্যানালিটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংযুক্ত করার ব্যাপারে ক্যাগ কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম অডিট প্রতিষ্ঠানের ষষ্ঠদশ এশীয় সংগঠনের এক অনুষ্ঠানে শ্রী মুর্মু বলেন, দক্ষতা উন্নয়নে এবং অডিটরদের কাছে সব রকম সুযোগ সুবিধা পৌঁছে দিতে তারা একাধিক পদক্ষেপ নিয়েছেন। আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে শ্রী মুর্মু বলেন, বিভিন্ন দেশ ডিজিটাল অডিট প্রক্রিয়াকে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 27শে সেপ্টেম্বর পর্যন্ত তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর শুনছেন আকাশবাণী থেকে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী জয়শঙ্কর। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠকে ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জস গেরাপেট্রিটিসের সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর জয়শঙ্কর। জাহাজ চলাচল, জ্বালানি, যোগাযোগ ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় মতবিনিময় করেন তারা। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ভারত ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলিকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থায় দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্বের পক্ষে জোরালো সওয়াল করেছে ভারত। গতকাল নিউ ইয়র্কে G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘ এখনও অতীতেই আটকে রয়েছে। দুনিয়ার রূপান্তরের সঙ্গে সঙ্গে তাদেরও নিজেদের পরিবর্তনের সময় এসেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থা রক্ষায় ততটা সফল হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘকে প্রতিনিধিত্বমূলক, বিশ্বাসযোগ্য ও কার্যকর করে তোলার জন্য এর জরুরি সংস্কারের ওপরও জোর দিয়েছেন। চলতি সংঘর্ষ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান লেবাননে প্রবেশ করে হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি সীমান্ত পেরিয়ে হেজবোল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালাচ্ছে। হেজবোল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবানন এবং বেক্কা ভ্যালিতে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমা বর্ষণ করা চলছে। ইতোমধ্যেই তেল আভিভের দিকে উড়ে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনারা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠার প্রেক্ষিতে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন এবং সহযোগীরা মিলিতভাবে ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে বড় আকারের যুদ্ধ ঠেকাতে লাগাতার প্রয়াস চালাচ্ছে। লেবাননের বিদেশমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিব জানিয়েছেন, ইসরায়েলি হানার দরুন ইতোমধ্যে 5 লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতির পরিমাণ $1,350 কোটি পৌঁছেছে। এদিকে ইসরায়েলি বিমান হানায় গতকাল লেবাননে 51 জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। দক্ষিণ লেবাননে গত সোমবার থেকে চলা ইসরায়েলি সামরিক অভিযানে 90,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক ফন্ট। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার ৭৯তম বিতর্কে অংশ নিয়ে তিনি রাষ্ট্রসংঘ সংগঠিত হবার পর 1945 সাল থেকে আজ পর্যন্ত ভূ রাজনীতির পরিবর্তনের উপর জোর দেন। বিশ্বের বর্তমান বাস্তবকে প্রতিফলিত করতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ দেশের যুবশক্তিকে বড় স্বপ্ন দেখার উৎসাহ জুগিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। এই প্রকল্প প্রমাণ করে যে ভারত অপ্রতিরোধ্য। মেক ইন ইন্ডিয়ার প্রভাব এমন সব ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে যার কথা সরকার স্বপ্নেও ভাবেনি। তিনি বলেন, 2014 সালে যেখানে সারা দেশে মাত্র 2টি মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে 200 ছাড়িয়েছে। এখন ভারতে ব্যবহৃত মোবাইল ফোনের 99%ই দেশে তৈরি। এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত। কোঙ্কণ, গোয়া, গুজরাট, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং মধ্য মহারাষ্ট্রে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আজ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, দক্ষিণ কর্ণাটক, অন্ধ্র উপকূল এবং ইয়ানামে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ম্যাচ জেতানো 100 রানের দৌলতে ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় 6ষ্ঠ স্থানে উঠে এসেছেন। ওই টেস্টে প্রথম ইনিংসে অর্ধশত রান করে ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল উঠে এসেছেন 5ম স্থানে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্রমতালিকায় নেমে গেছেন। আইসিসির তরফে প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় রোহিত 5 ধাপ নেমে 10ম স্থানে রয়েছেন। বিরাট কোহলি প্রথম 10-এর বাইরে চলে গিয়েছেন, দ্বাদশ স্থানে রয়েছেন তিনি। শুভমান গিল 14th স্থানে রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটার জো রুট শীর্ষস্থান ধরে রেখেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। খবর শেষ হলো।